হ্যালো ভিউয়ার্স, দীপু ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসলাম একটা মৌমাছির খামারে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে মৌমাছির বাক্স রয়েছে। এগুলা অ্যাকচুয়ালি চাষ করা হয়ে থাকে, চাষের মৌমাছি বলে পরিচিত। দেখুন অনেকগুলা বক্স রয়েছে আমার সাইডে, এই দেখতে পাচ্ছেন। আমি বক্সগুলার সাইড থেকে হাঁটতেছি এবং আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি। আসলে মৌমাছি একটি সামাজিক জীব, আমরা হয়তোবা সবাই জানি। তো দেখুন এরা দূর দূরান্ত থেকে মধু সংগ্রহ করে তারপরে বক্সে রাখে। এরপর এই মধুটা যারা চাষি তারা সংগ্রহ করে, দেখুন এই যে কি সুন্দর মৌমাছি দূর দূরান্ত থেকে মধু সংগ্রহ করে এনে বক্সের ভিতরে রাখতেছে। এখানে প্রচুর পরিমাণে বক্স রয়েছে, আপনাদের যদি একটু দেখাই, এই দেখুন একটা দুটা না, এখানে প্রায় 100-150-র উপরে বক্স রয়েছে, এই দেখুন। এবং এই যে মধুটা যে কত উপকারী সেটা আমরা সকলেই জানি। এরা এই সাইডেই লিচু বাগান, তারপরে বড়ই বাগান, অন্য বাগান রয়েছে, যার কারণে এই বক্সগুলা এখানে সেট আপ করে রাখা হয়েছে। এই যে এই মধুটা একদম অরিজিনাল অথেন্টিক মধু, কিন্তু আমরা বাজার থেকে যে মধুটা কিনে থাকি সেগুলো অবশ্যই চিনি মিশ্রিত বা অনেক ডুপ্লিকেট ভাবে তৈরি হয়ে থাকে। কিন্তু এই যে মধুটা, এটা কিন্তু একদম দেখুন প্রত্যেকটি বক্সে আপনার মৌমাছি রয়েছে। এই যে দেখাই যদি, এই যে প্রত্যেকটি বক্সে মৌমাছি রয়েছে এবং এটা দূর দূরান্ত থেকে ফুলের যে অরিজিনাল মধুটা এটা সংগ্রহ করে তারা বক্সে রাখতেছে। এই দেখুন যদি একটু দেখাই, এই যে এগুলা হচ্ছে চাষের মৌমাছি বলে। তারপরও চাষের মৌমাছি বলে যে এটা ভালো না তা না, এটা হচ্ছে মানে মৌমাছি তো সামাজিক জীব, কিন্তু এরা দূর দূরান্ত থেকে মধু একটু একটু করে সংগ্রহ করে বক্সে রাখে এবং এখান থেকে সেটি সরাসরি বক্সের ভিতর থেকে সংগ্রহ করে এরপরে এটা বাজারজাত করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।